হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব এস লেটার দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জন্য 28শে এপ্রিল দিনটি কেমন যেতে পারে। একটা পুরো দিনের যাত্রার মতন করে এই দিনটা একরকম থাকবে না, বরং সকাল থেকে রাত পর্যন্ত আপনার অনুভূতি, চিন্তা এবং পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকবে। তাই এই দিনটা বোঝার জন্য পুরো ফ্লোটা বোঝা খুব জরুরি। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। প্রিয় দর্শক বন্ধু, এই দিনটার সকালটা শুরু হতে পারে একটু ধীর গতিতে। ঘুম থেকে উঠে আপনি হয়তো অনুভব করবেন মনে একটা অদ্ভুত ভারী ভাব আছে, যেন কিছু চিন্তা আপনাকে ছাড়ছে না। এটা কোনো খারাপ লক্ষণ নয়, বরং আপনার মনের ভিতরে জমে থাকা কিছু প্রশ্ন বা অমীমাংসিত বিষয়ের প্রতিফলন। এই দিনের সকালের ইতিবাচক দিক হলো আপনি নিজের ভেতরে তাকানোর একটা সুযোগ পাবেন, নিজের আসল চাওয়াটা বোঝার চেষ্টা করতে পারবেন। কিন্তু নেতিবাচক দিক হলো, যদি আপনি এই চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে অকারণ দুশ্চিন্তা আপনার মুড নষ্ট করে দিতে পারে। তাই দিনের শুরুতেই নিজের মনকে একটু শান্ত রাখা খুব খুব জরুরি আপনার জন্য। শুধু একটি নির্দিষ্ট দিনের জন্য নয়, বরং এই বিষয়টি আপনার প্রত্যেকটি দিনের জন্যই করা খুবই জরুরি, যদি আপনি করতে পারেন তো। প্রিয় দর্শক বন্ধু, দুপুরের দিকে আপনার এনার্জি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। আপনি যখন কোনো কাজ বা পড়াশোনার মধ্যে আপনি ঢুকবেন, তখন আপনার ফোকাস বাড়তে পারে এবং আপনি আগের থেকে বেশি প্রোডাক্টিভ অনুভব করবেন। এই বিশেষ সময়টা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ আপনি চাইলে কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন বা কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে পারবেন। ইতিবাচক দিক হলো আপনার এফোর্ট অন্যদের নজরে আসতে পারে, যা আপনাকে মোটিভেশন দেবে। তবে যেমন সব ভালোর যেমন খারাপ রয়েছে, তেমনই এই দিকটারও একটি খারাপ দিক হলো ছোটোখাটো ডিস্ট্র্যাকশন, যেমন মোবাইল বা অন্যের কথাবার্তা খুব সহজেই আপনার কনসেন্ট্রেশন ভেঙে দিতে পারে। তাই এই সময়টা, এই দিনের মাঝামাঝি সময়টা আপনাকে একটু সচেতন থাকতে হবে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আপনার ইমোশনাল সাইড একটু বিশেষ অ্যাক্টিভ হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক বন্ধু, আপনি হয়তো হঠাৎ করে কারোর কথা ভাবতে শুরু করবেন বা কোনো পুরনো স্মৃতি মনে পড়ে যেতে পারে। এই সময়টা রিলেশনশিপের জন্য খুব সেন্সিটিভ হতে পারে। আপনি যদি কারোর সাথে নিজের মনের কথা শেয়ার করেন, তাহলে আপনাদের মধ্যে সম্পর্ক আরও অনেক গভীর হতে পারে। কিন্তু আপনি যদি নিজের অনুভূতিগুলো চেপে রাখেন বা ভুলভালভাবে ভুল মানুষের কাছে ভুল জায়গায় প্রকাশ করেন, তাহলে ভুল বোঝাবুঝি তো তৈরি হবেই। তাই চেষ্টা করবেন নিজের অনুভূতিগুলো সবার কাছে শেয়ার না করে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক মানুষের কাছে শেয়ার করার। এবার আমাদের মনের মধ্যে প্রায়ই প্রশ্ন আছে যে আসলে সঠিক মানুষটি কে? হ্যাঁ, এই প্রশ্নটা প্রত্যেকের মানুষের মধ্যেই আসে এবং আমরা কয়েকদিন ধরে, এমনকি নিজেদের জীবনের কয়েকটা বছর, কয়েকটা সময় ধরেও আমরা ভেবে উঠতে পারি না বা আমরা ঠিক করতে পারি না যে আসলে আমাদের জীবনের সঠিক মানুষটি কে। এই বিষয়ে একটা কথা বলে রাখি যে জীবনে সঠিক মানুষ বলে সেরকম কিছু হয় না। আপনি যতটা এফোর্ট দেবেন, যতটা আপনি মানিয়ে নিতে পারবেন, ততটাই মানুষ আপনার কাছে সঠিক হয়ে দাঁড়াবে। আপনি যদি মানিয়ে নিতে পারেন তো সব কিছুই সোজা, আর আপনি যদি মানিয়ে নিতে না পারেন তাহলে কিন্তু সবটাই কঠিন। তো আপনাকে চেষ্টা করতে হবে
নিজেকে আগে ঠিক রাখার, নিজের মনোসংযোগকে ঠিক রাখার, নিজেকে ধৈর্য ধরার, এটাই হচ্ছে বিশেষ কথা। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে তো আরও বেশি পরিমাণে ইমোশনাল কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তবে যে কোনো দিকে বা যে কোনো সম্পর্কে এগোনোর ক্ষেত্রে একটু সময় নিয়ে এগোনোটাই আমি বলবো আপনার জন্য অনেক বেটার। রাতের দিকে আস্তে আস্তে আপনার মনে অনেকটাই শান্ত হয়ে আসবেন। দিনের শুরুতে যে কনফিউশন বা ভারী অনুভূতিগুলো আপনার মধ্যে ছিল সেটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে উঠতে শুরু করবে আপনার। আপনি হয়তো দিনের ঘটনাগুলো নিয়ে ভাববেন এবং কিছু গুরুত্বপূর্ণ রিয়েলাইজেশনে পৌঁছাবেন। ইতিবাচক দিক হলো এই সময়ে আপনি নিজের জীবনের কিছু বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং পরের দিনের জন্য মেন্টালি প্রিপেয়ার হতে পারবেন। যদি আপনি অতিরিক্ত ওভার থিঙ্কিং করেন তাহলে কিন্তু অপ্রয়োজনীয় স্ট্রেস আবার আপনার ফিরে আসতে পারে। তাই রাতে নিজেকে রিল্যাক্স রাখা খুব গুরুত্বপূর্ণ। ভালো করে ঘুমান, পর্যাপ্ত পরিমাণে জল খান, নিজের শরীরের প্রতি ধ্যান দিন। কারণ আপনি যদি নিজেকে ভালো না রাখতে পারেন, জগতের কেউ কিন্তু আপনাকে ভালো রাখবে না। সবাই হয়তো আপনার প্রতি সিম্প্যাথি দেখাবে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আপনার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু আপনি নিজে। তো আপনাকে নিজেকে আগে নিজের ভালোবাসতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে। শেষে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই। 28শে এপ্রিল আপনাকে একটা জিনিস শেখাতে এসেছে, আর সেটা হলো ফ্লোয়ের সাথে চলা। সব কিছু সবসময় আপনার কন্ট্রোলে থাকবে না, কিন্তু আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা পুরোপুরি আপনার হাতে। আপনি যদি নিজেকে ব্যালেন্স রাখতে পারেন তাহলে এই দিনটা আপনার জন্য খুবই মিনিংফুল হয়ে উঠতে পারে। একটা কথা মনে রাখবেন, এই সময়ে আপনি কিছু ইতিবাচক অনুভূতি বা ছোটোখাটো ভালো ঘটনা লক্ষ্য করতে পারেন, যা আপনার মন ভালো করে দিতে পারে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার নামটি।